16 কেজি চাউলে 16 কেজি গরুর গোস্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওরস বিরিয়ানি, আর এই বিরিয়ানির দোকানটা বসছে বাইতুল শরফের সামনে। ডাউনহাট কদমতলী বাইতুল শরফ মসজিদের সামনে আরো একটি ওরস বিরিয়ানির দোকান ওপেন হয়েছে, বিসমিল্লাহ ওরস বিরিয়ানি। এখানে স্বল্প টাকায় আপনারা ভালো মানের বিরিয়ানি পাচ্ছেন। কদমতলীতে যে সকল বাইকাররা বাইক ঠিক করতে আসে তারা এখন বিসমিল্লাহ ওরস বিরিয়ানিতে এসে বিরিয়ানি খেতে পারে। চলুন কাস্টমার রিভিউটা শুনি। পাকশাক ভালো, মানুষের লইতে টাটকা মাল, ডেলির মাল ডেলি। আর আশা করি খুব ভালো লাগে, পাকশাক ভালো হলে তো পুষতে খেতে ভালো লাগে। বাইতুল শরফের সামনে আর বাইবুতের রবিনের দোকান জিনিস কেন আশেপাশের মধ্যে ব্যাখ্যু না খাইলে তো আর লাগে ভালো। আলহামদুলিল্লাহ কালকে খাইলাম, অনেক ভালো লাগছে। এখন আবার নিতে আসতেছি, সবাই এখানে আসবেন, আসে নিয়ে যাবেন, এগুলো অনেক ভালো, অনেক স্বাদ হয়। ভালো হবে আশা করি। পরিমাণে কতটুকু দিচ্ছে? 1 কেজি বলতেছে তো। 1 কেজি কত টাকা রাখছে? 320 টাকা না? 320 টাকা। 320। তাহলে কি দামে কি কম আছে? দাম আছে মোটামুটি সেভ আছে। আমাদের অত্র এলাকার ছেলে এই বৃহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য রবিনকে ধন্যবাদ। ওরস বিরিয়ানি সবার মুখে মুখে শুনতেছি এখন, বিসমিল্লাহ ওরস বিরিয়ানি সবাই বলতেছে যে ভালো হচ্ছে। এটাই আমরা করতেছি। বাইতুল শরীফের সামনে আমাদের এই ওরসের বিরিয়ানি আপনারা যেখান থেকে পারেন আপনারা আসে একবার টেস্ট করে যান। 2 কেজি নিচ্ছি। 2 কেজি? জি। কেজি কত করে নিচ্ছে? 320 টাকা করে। কি মনে হচ্ছে টাকা বেশি নিচ্ছে? না, প্রাইস ঠিক আছে, কারণ সব দিকে তো কেজি 350 করে। না হিসাবে ওদের প্রাইসটা ভালো আছে। বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, তবে ট্রাই করে দেখে আজকে প্রথম। এখানে স্মেলটা কেমন লাগছে? না ভালো, বেশ ভালো, সুঘ্রাণ আসতেছে, সুন্দর আসতেছে, ভালোই লাগছে আর কি। আচ্ছা, আপনার কোন এলাকা থেকে আসছেন? আমি আসছি ঈদগাহ থেকে। ঈদগাহ থেকে? আচ্ছা, মানুষদেরকে কি মেসেজ দিবেন আপনার এলাকাবাসীকে? না, যারা বিরিয়ানি পছন্দ করে, যারা খেতে ভালো লাগবে তারাই সেখান থেকে নিতে পারে আর কি। কাছের মধ্যে জিনিসটা নিলে ভালো হয় ইনশাআল্লাহ। এখন আজ প্রথম দিন নিজে ভয় করি খাই, যদি স্বাদ পাই আবার দিতে পারলো যে প্রত্যেকে ইনশাআল্লাহ জিনিস তো ভালো লাগে। টেস্ট হইলে সম্পূর্ণ সফলতা। এখন আগামী তো নিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেয়ের আলোপ সামলাইন নাও পারে, আর গন্ধ সেন্টও খুব সুন্দর লাগে, তা আশা করি ভালো হবো। আমার মন্তব্য হচ্ছে এলাকার মানুষ এলাকাতে থাকবে, রবিন এই জিনিসটা দিছে, সবাইকে সাপোর্ট করবেন, আসবেন, নেবেন, বাইরে যেতে হবে কেন? এলাকায় যখন জিনিসটা করছে এলাকায় খাই দেখবেন, ভালো যদি লাগে খাবেন, না হলে বাইরে যাবেন। আর কিন্তু এলাকার মানুষ থেকে সাপোর্ট দেওয়াটা এটা আপনাদের কর্তব্য। রবিনের পাশে থাকবেন। রবিন কিন্তু সবসময় আনকমন কিছু করার চেষ্টা করে। আমি আরবের অনেকগুলো ভিডিও দেখছি, ঠিক আছে, আসলে ওনাদের থেকে অনুপ্রাণিত হয়ে আসলে এই জিনিসটা করা, ঠিক আছে। আমি আরিফের ভিডিও, আপনার ভিডিও অলওয়েজ দেখি। দর্শক, আমরা এখন কথা বলবো এই বিরিয়ানির দোকান যারা দিয়েছে তাদের সাথে। ভাইয়া, আপনারা এই বিরিয়ানির দোকান আসলে কি উদ্যোগে দিলেন এবং কি করতে চাচ্ছেন? না আসলে আপনার একটা ভিডিও দেখছিলাম এই আপনার মসজিদ থেকে, ওটা দেখতেছি, একদিন পরে দেখতেছি ওখানে মানুষের অভাব নাই। আমরাও নিজেরাও গেছিলাম খাওয়ার জন্য, মোটামুটি দেখতে খাওয়াটা ভালো ছিল। তাই দেখতেছি নিজেও একটা উদ্যোগ নিয়ে দেখি কি অবস্থা। আমাদের এখানে তো আশেপাশে আর কোনো ওরস বিরিয়ানি নাই। আমি একটা করে দেখি, এটা একটা বিশাল বড় একটা মাদ্রাসার পাশে আশেপাশে অনেকজন মানুষজন থাকে, ওই উদ্দেশ্যে করা আর কি। না আমার চিন্তা ভাবনা আছে আপনার এই রমজানের পরও আমি করবো অলওয়েজ, কারণ আমার এখানে সবসময়, আমি এখানে স্থানীয় ছেলে, বাড়ার পাশে আমার কোনো এক্সট্রা কোনো খরচ নেই। এখানে যারাই করতে সবার এক্সট্রা খরচ আছে। আমার যে এক্সট্রা খরচগুলো যাবে, জায়গা ভাড়া বলেন, দোকান ভাড়া বলেন, ওই টাকা দিয়ে আমি প্রয়োজনে মাংস বাড়াই দিব। আমার ওরকম চিন্তা ভাবনা আছে। আমাদের এই আশেপাশে যারা রান্না করে, ফারুক ভাই এরা রান্না করে, ফারুক ভাইয়ের বিরিয়ানি রান্না, ওরস বিরিয়ানি খুব ভালো, সবাই চিনে ফারুক বাবস থেকে। সবাইকে বলবো, সব জায়গায় গেছেন, আপনার জিসির মোড় গেছেন, তারপর নতুন ব্রিজ গেছেন, আপনার বাইতুল শরীফে আসি দেখেন, খেয়ে দেখেন কেমন।
খাইলে বুঝতে পারেন। এখন বলে রাখবেন, সবাই বলে সবারটা ভালো, কয়েকদিন সবারটা ভালো থাকে, লাস্টে আপনার মানটা ধরে রাখতে পারবেন। আমি চেষ্টা করবো মানটা ধরে রাখার জন্য।